প্রথমে এই সার্কিটের ইম্পিডেন্সটা দেখার চেষ্টা করি। প্রথমে আমাদের চিন্তা ভাবনা করা লাগবে যে দেখেন চিন্তা ভাবনা করা লাগবে এটা কি আমাদের এটা হচ্ছে আমাদের একটা সিরিজ সার্কিট, ঠিক আছে। এখানে যে ভোল্ট মিটার আছে ওইটা আমাদের হিসাবে কাউন্ট করব না এখন, ঠিক আছে। ভোল্ট মিটার নাই চিন্তা করব, এখানে যে দুইটা ভোল্ট মিটার আছে নাই চিন্তা করব, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, দুইটা ভোল্ট মিটার মুছাই দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন প্রথমে আমরা ইম্পিডেন্স নিয়ে কাজ করে ফেলার চেষ্টা করি। ইম্পিডেন্সটা কত হবে, তাহলে যেটি হচ্ছে আমাদের এই সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স কত আছে 4.7 এবং 3.3 যোগ করলে কত হয় 8 হয়। এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স কত আছে বলেন তো। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স আছে, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স আছে 30 মাইনাস হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স হচ্ছে 10, এই জিনিসটা। তাহলে এখানে আমরা কত পাইলাম 8 প্লাস জে অফ 20, আমরা টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেললাম, ঠিক আছে। এখন টোটাল ইম্পিডেন্সটারে আমরা পোলার ফর্মে কনভার্ট করে ফেলবো, কারণ হচ্ছে যে পোলার ফর্মেই আমরা নর্মালি বেশি করি, কারণ হচ্ছে ওইখানে একটু ভুল হয়েছে, এখানে কিলো ওহমে আছে না, কে দিতে বলে গেছিলাম। আচ্ছা একটু করে আমরা একটু পোলার ফর্মে কনভার্ট করি তো, দেখেন কত আসে। পোলার ফর্মে কনভার্ট করার পর আসে হচ্ছে 21.54, অ্যাঙ্গেল হচ্ছে 69.2 কিলো ওহম। এটা আমরা পোলার ফর্মে কনভার্ট করছি শুধু, অন্য কোনো কিছুই করি নাই। এখন আমাদের কাজ হচ্ছে টোটাল কারেন্টটা বের করে ফেলা। এখান থেকে যে কারেন্টটা বের হইতেছে না সোর্স থেকে, ওইটা বের করে ফেলা। আইটি টোটাল কারেন্ট হচ্ছে ভোল্টেজ বাই টোটাল ইম্পিডেন্স। তাহলে ভোল্টেজ কত দেওয়া আছে 150, ইম্পিডেন্স কত দেওয়া আছে 21.54 এবং অ্যাঙ্গেল কত দেওয়া আছে 68.2, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করে ফেলা। ক্যালকুলেশন করার পর আমরা পাবো টোটাল কারেন্টটা, ক্যালকুলেশন করি তাহলে 6.96 এবং অ্যাঙ্গেলটা কত পাবো, অ্যাঙ্গেলটা হচ্ছে 68.2 এম্পিয়ার পাইলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্টটাও বের করে ফেলছি, টোটাল ইম্পিডেন্সটাও বের করে ফেলছি, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি একটু চিন্তা ভাবনা করেন তো, দেখেন। আচ্ছা এখন আমরা কেবিএল অ্যাপ্লাই করতে পারি, অথবা নর্মালভাবে চিন্তা ভাবনা করেও আমরা আগাইতে পারি, ঠিক আছে। নর্মালভাবে আগানো যায়, অথবা আমাদের যে 4 আচ্ছা দেখেন এখানে আমাদের এই সার্কিটের আড়াআড়িতে টোটাল ভোল্টেজ আছে 150। এখন এই 150 আছে না, এই 150 যে আছে ওই 150 থেকে যদি আমরা এই যে রেজিস্টরটা আছে, এই রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজটা যদি আমরা ভাত দিয়ে দিই, তাহলে তো আমরা কী পাই যাবো এই বাকি এইটুকুর ভোল্টেজ, এইটুকুর ভোল্টেজই তো আমাদের V1 নাকি। এখানে আমাদের V1 এবং V2, দেখেন আমরা একবার বলতেছি, বুঝতে অসুবিধা হইতেছে হয়তো বা এই জন্য বলতেছি। দেখেন এখানে টোটাল ভোল্টেজ হচ্ছে 150, এই টোটাল ভোল্টেজটা থেকে যদি এই রেজিস্টরের আড়াআড়িতে যে ভোল্টেজ আছে ওইটা যদি বাদ দিই, তাহলে কি এইটুকুর আড়াআড়ি সবটুকুর আড়াআড়ি ভোল্টেজ পাওয়া যাবো না এইটুকুর, ঠিক আছে না। এই জন্য আমরা কী করবো, টোটাল ভোল্টেজটা থেকে এটার আড়াআড়িতে ভোল্টেজটা বাদ দিয়া আমরা V1 বের করে ফেলবো, ঠিক আছে। দেখেন তাহলে V1 বের করে ফেলি। VM1 হবে যে আমাদের টোটাল ভোল্টেজ কত 150, অ্যাঙ্গেল কত 0, না দিলেও প্রবলেম হবে না, আপনারা যখন বের করবেন তখন কমপ্লেক্স ফর্মে গিয়ে ক্যালকুলেটর চাপবেন। আর এখন কারেন্ট, এই যে এর আড়াআড়িতে ভোল্টেজটা হচ্ছে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, তাহলে এখানে কারেন্ট কত, কারেন্ট আমরা কিন্তু পাইছিলাম, কারেন্ট কত
কারেন্ট হচ্ছে 6.96, অ্যাঙ্গেল হচ্ছে 68.24। এখন এই কারেন্টের সাথে রেজিস্ট্যান্সের ভ্যালু গুণ করতে হবে 4.7। এখন ক্যালকুলেশন করো। এখন ক্যালকুলেশন করার পর এটুকু আপনি ক্যালকুলেটরে তুলে ফেলবেন, ঠিক আছে? এটুকু ক্যালকুলেটরে ডাইরেক্ট করে ফেলবেন। এটা হচ্ছে টোটাল ভোল্টেজ, আর এটুকু হচ্ছে আমাদের এই রেজিস্টরের আর যে ভোল্টেজ, আর এটা হচ্ছে টোটাল কারেন্ট, এবং এটা হচ্ছে যে রেজিস্ট্যান্স, ঠিক আছে? এখন ক্যালকুলেটর চাপবেন। 141 অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল কত হয় 12.43 ডিগ্রি ভোল্ট, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল, ঠিক আছে? ওকে, এখন আমাদের আরেকটা কি চাইছে, এখানে V2 চাইছে, এই যে V2। তাহলে এই V2টা আমরা কিন্তু একইভাবে বের করে ফেলবো, ঠিক আছে? দেখেন আমরা কি করব, আমি একটু বোঝানোর সুবিধার্থে একটু মুছাইতেছি। আমরা এই যে দুইটারে মার্কিং করলাম, এই দুইটারে কি করব, একটা ইম্পিডেন্স কল্পনা করব, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে এই টোটাল ভোল্টেজ থেকে এই ইম্পিডেন্সের আড়াতে কি ভোল্টেজ আছে ওইটা মাইনাস করে দেব। টোটাল ভোল্টেজ থেকে আমি যে মার্কিং করলাম ওইটা ইম্পিডেন্সের আড়াতে ভোল্টেজটা মাইনাস করে দেব, তাইলে আমরা কি পাই যাব, V2 পাই যাব, মানে এই ভোল্ট মিটারের পার্ট পাই যাব। হ্যাঁ, আচ্ছা, তাইলে দেখেন আমাদের টোটাল ভোল্টেজ হচ্ছে 150, অ্যাঙ্গেলটা শূন্য আছে সুতরাং দিলাম না। এখন আমাদের কাজ হচ্ছে কারেন্টটা লেখা, এই ইম্পিডেন্সের মধ্য দিয়ে কারেন্ট কি ফ্লো হইতেছে, এই কারেন্ট কিন্তু ফ্লো হইতেছে 6.96, অ্যাঙ্গেল কত 68.24, এটা হচ্ছে অ্যাঙ্গেল। এখন ইম্পিডেন্সটা কত, এই যে এই ইম্পিডেন্সটা গুণ করা লাগবে। ইম্পিডেন্স হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে 4.7 ইন প্লাস জি অফ 30, ঠিক আছে? এখন এটুকু আপনি ক্যালকুলেটর তুলেন, ক্যালকুলেটর তুললে হয়ে যাবে। ক্যালকুলেটর তোলার পর আপনি পেয়ে যাবেন হচ্ছে যে PM2, ঠিক আছে? তো আমাদের একটা মিস্টেক হয়েছে, মিস্টেকটা একটু বলে দিই। এখানে দেখেন অ্যাঙ্গেলের আগে মাইনাস আসার কথা একটা, ঠিক আছে? মাইনাসটা দেই নেই আমরা, তো কারেন্টের এখানে মাইনাস দিয়ে দেওয়া লাগবে একটা, এখানেও আমাদের কী করা লাগবে, একটা মাইনাস দেওয়া লাগবে, ঠিক আছে? এখন ঠিক আছে, ঠিক আছে, এভাবেই আগাইতে হবে, এভাবেই ম্যাথগুলা সলভ করা লাগবে, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের একটা আনসার। আচ্ছা, কত আসলো ক্যালকুলেট চাপাত পর আপনারা চাইলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারেন বোঝার সুবিধার্থে। আচ্ছা, কত আসলো ক্যালকুলেটর চাপেন, 73.23, অ্যাঙ্গেল হচ্ছে 139.9 ডিগ্রি ভোল্ট, ঠিক আছে? এটা কিন্তু আমাদের আরেকটা আনসার। এভাবে ম্যাথ করা লাগবে। এখন কথা হচ্ছে ম্যাথটা আরেকবার দেখার চেষ্টা করেন, বুঝতে অসুবিধা হয় কিনা, ম্যাথে হলে নয়তো আগাবো আর কি। আচ্ছা, এই ম্যাথটা আজকে আমাদের